আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না। না না তুমি আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। কি বলতে চাইছো? আরে ছাড়ো দিদি, ছাড়ো। অন্তরা, আচ্ছা অন্তরা, তুমি এই পুজোতে কেন ব্যাঘাত ঘটাতে চাইছো? আমরা যদি সবাই শান্তি মতন এই পুজোটা করি তাহলে তোমার আপত্তি কোথায়? আপত্তি কোথায় সেটা তো তোমাদের ভালো করে জানা উচিত দিদি। একজনের পুজো করতে গিয়ে তোমরা কি আরেকজনের মাথা খারাপ করে দিতে চাইছো নাকি? আস্তে 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 গলা নামিয়ে কথা বলো। আজ এতগুলো বছরে এইসব শ্রাদ্ধ শান্তি ন্যাকামির তো কোনো প্রয়োজন হয়নি, হয়েছে কি? তাহলে আজ হঠাৎ কেন? চিনি মরে গেছে, কিন্তু ও আমার দ্রোণকে ঠিক কতটা কষ্ট দিয়ে গেছে তোমরা প্রত্যেকে সেটা জানো তো ভালো করে। আশা করি সবাইকে আর সেটা মনে করিয়ে দিতে হবে না। অনেক কষ্ট করে আমার দ্রোণটা নিজেকে সামলাচ্ছে। চিনির নামটা পর্যন্ত ও সহ্য করতে পারে না, সেটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে জানতে তো দিদি। হ্যাঁ, 7টা বছরে না আমি আমার ছেলেটার মুখে কখনো কোনো হাসি দেখিনি। সবসময় রাগ রাগ ওর মাথায় চেপে আছে। আমার ছেলেটাকে যে আমি কি কষ্ট করে সামলাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। আর একটু পরে তো ও ক্লিনিকে যাবে। এগুলো যদি ও দেখতে পায় চোখের সামনে তাহলে কি অবস্থাটা হবে তোমরা একবার ভেবে দেখেছো? কিন্তু চিনি তো বড় পিসিমণিকে স্বপ্ন দেখিয়েছে, সেটাও তো এতদিন হয়নি, তাই না? ও বাবা গো, মরা মানুষ যদি কারো স্বপ্নে এভাবে ঘুরঘুর করে সেটা কি ভালো লক্ষণ বলো তো? তার উপরে ওই চিনির ভূত স্বপ্নে এবারে সদর দরজা ঠেলে ঢুকে এসে বলেছে আমি এসে গেছি। এই শোনো না, বলছি যে বাড়িতে ভূত প্রেত থাকে সেই বাড়িটাকে কি বাড়ি বলে জানো? 100 হাউস, তাই না? ওহ, তুমি একটু চুপ করবে? সত্যি কপাল বটে আমার, বউ জুটেছে একখানা। ওটা 100 নয়, হন্টেড হাউস। ও হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। তো ওই ভূত প্রেতের বাড়ি হয়ে গেলে কি ভালো হবে বলো? বলছি শোনো না, আর তো বেশিক্ষণ লাগবে না, হয়েই এসছে। তুমি ততক্ষণ এক কাজ করো না, দ্রোণের ঘরে চলে যাও, গিয়ে কথা টথা বলে ওকে আটকে রাখার চেষ্টা করো। আর এই বছরে চিনির শ্রাদ্ধ যে হয়নি তা তো নয়, হয়েছে। সকলকে লুকিয়ে মন্দিরে হয়েছে। দ্রোণটা সারা রাত ঘুমোয় না, স্টাডিতে পড়াশোনা করে। রোজকার মতন হয়তো আজকে ওই সূর্য ওঠার পরে চোখটা লেগেছে, ঘুমিয়ে পড়েছে। আর আর সেই জন্যই তো তাড়াতাড়ি শ্রাদ্ধটা সেরে ফেলা হচ্ছে, যাতে ও রেডি হয়ে বেরোনোর আগে কাজটা শেষ হয়ে যায়। এত সকালে গান শুরু হলো কেন? তা আবার এই গান? গান শেখানো শুরু হলো কোথায়? গান শেখানো মানে? কাল রাতেই শুনেছিলাম ম্যাডাম নাকি ডিম্পি দিদিকে আজ সকাল থেকেই গান শেখাবে। হয়ে গেল, আজ কপালে দুঃখ আছে। ডিম্পি, তোমাকে আমি গান গাইতে বলছি তো। ডিম্পি, গান গাও বলছি, নাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ও ডিম্পি শোনা, ডিম্পি শোনা, আমার কথা শোনো। ডিম্পি তো দিদার কথা শোনে, তাই না? দেখো মা যেমন যেমন গাইছে তুমি গাও, কেমন? গান গাইতে ভালো লাগছে না দিদা, ঘুম পাচ্ছে। অনেকক্ষণ ধরে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ডিম্পি, এবার কিন্তু আমি রেগে যাবো। সকাল থেকে উঠে আমি তোমাকে গান শেখানোর চেষ্টা করছি আর তুমি ঘুমোচ্ছ। আমার এখন গান গাইতে ইচ্ছে করছে না মা, আমি ঘুমাতে চাই।
ঘুম কমপ্লিট না হলে সবাইকে আমার ঘুষি মারতে ইচ্ছে হয়। তুমি আমায় পরে শিখিয়ে নিও। পরে হবে না ডিম্পি, হাতে আর সময় নেই। আমি যে নেক্সট ফিল্মে প্লেব্যাক করছি সেখানে একজন চাইল্ড সিঙ্গার লাগবে, বুঝতে পেরেছ? আর আমি চাই যে তুমি গাও সেই সিনেমাটাতে। তুই বললেই হবে নাকি? ডিম্পি কি পারবে? যা হেরে বেসুরো গলা ওর, প্র্যাকটিস না করলে চলবে বলতো? প্র্যাকটিস তো তাদের করতে হয় যারা খারাপ গায়, কিন্তু আমি তো বেস্ট, আমার প্র্যাকটিস লাগে না। বড় বড় কথা হচ্ছে না তোমার? ডিম্পি যা বলছি শোনো, এবার কিন্তু মার খাবে তুমি আমার কাছে। যদি মিউজিক ডিরেক্টরের সামনে ভুল গাও তাহলে কার প্রেস্টিজ নষ্ট হবে? আমার প্রেস্টিজ নষ্ট হবে, আর সঙ্গে তোমারও। আর আজ সন্ধ্যেবেলায় ওই মিউজিক ডিরেক্টরকে বাড়িতে ইনভাইট করা হয়েছে, উনি তোমার গান শুনবেন। তো প্র্যাকটিস করো, শুরু করো, আর কথা বাড়িও না। কি হচ্ছে কি? সবকিছুর একটা সময় অসময় আছে। বাবা একমাত্র এখন আমায় বাঁচাতে পারে। তোমরা খুব ভালো করে জানো আমি ভোরবেলা অবধি পড়াশোনা করি। সূর্য যখন উঠবে করে তখন আমি ঘুমাতে যাই। তোমাদের গান শুনে আমি ঘুমাতেও পারলাম, আমার ঘুমটা ভেঙে গেল। তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, দেখো না বাবা, আমারও ঘুম হয়নি, কিন্তু আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। ভালো লাগছে না আমার। মায়ের হাত থেকে আমায় বাঁচাও, আমি আরো একটু ঘুমাতে চাই। ডিম্পি এমনি সময় তো খুব মা করো, এখন নিজের প্রয়োজনে বাবা শুরু করেছো। খুব সুবিধাবাদী হয়েছে কিন্তু তোর মেয়েটা। বাহ, খুব সুন্দর। এইটুকু বাচ্চাকে কি সব বলা হচ্ছে? আমি কি এমনি বলি? কোনো কাণ্ডজ্ঞান নেই। আর হ্যাঁ, ডিম্পি যদি সুবিধাবাদী হয়ে থাকে তার জন্য শুধু বড়রা দায়ী। আপনি আর অপালা, আপনারাই আসল সুবিধাবাদী। দ্রোণ, তুমি আমাকে আর আমার মাকে এই কথাগুলো বলছো কি করে? সুবিধাবাদী তো তাহলে তুমিও। এক একজনের ক্ষেত্রে এক এক রকমের নিয়ম তৈরি করো। আমি গান গাইলে দোষ, আর চিনি গাইলে তো হা করে শুনতে। অপালা, ওর নাম নেবে না। কতবার তোমাকে এক কথা বলতে হবে? কতবার? বাবা, আমি নাম নিয়েছি তাতেই? আর নিচে গিয়ে দেখো ওর এত বড় ছবি লাগিয়ে ওর শ্রাদ্ধ করছে সবাই। কার শ্রাদ্ধ করছে? চিনির? এটা হতে পারে না। আমার বাড়ির কেউ এই কাজ করতে পারে না। তাই নাকি? না, লোকে যদিও বলে যে আমি নিজের বিষয় ছাড়া কোনো কিছুতেই মাথা ঘামাই না, আসলে কিন্তু আমার চোখ কান সব দিকে থাকে। তো যাও না, এখন নিচে যাও, নিজে গিয়ে নিজের চোখে দেখে নাও যে আমি সত্যি বলছি না মিথ্যে। চিনিটা একদিনের জন্য আমাকে শান্তি দিল না। আগেও দেয়নি, এখনো দিচ্ছে না, আর ভবিষ্যতেও দেবে না। যখন সবে ভেবেছিলাম যে বাড়ির লোকেরা বুঝি এই বিশ্বাস করে নিল চিনি মরে গেছে, এইবারে বুঝি আমার শান্তি। কিন্তু কই, কোথায়? এখনো চিনি চিনি করে হেদিয়ে মরছে সবাই, শ্রাদ্ধ করছে। শ্রাদ্ধ নিজেরাও ওকে ভুলবে না, আর আমাকেও ভুলতে দেবে না। চিনির নামটা শুনলেই আমার বুকের ভেতরটা কেমন একটা যেন ঘরে। চিনির ছবিটা দেখে আমার কেমন একটা ভয় করছিল। আচ্ছা, কখনো যদি চিনি আবার ফিরে আসে, ও তো সবাইকে আমার সত্যিটা বলে দেবে। এত ভাবছি কেন আমি? না 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 না, ভাববো না চিনির কথা, আর ভাববো না আমি। কি রন, তুই? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কফি নি, চল ঘরে চল। আমি নিচে যাচ্ছি। সে কি? নিচে গিয়ে কি করবি বাবা? ওখানে তোর কোনো কাজ নেই। তার থেকে তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, চল ঘরে চল। মা, আমি নিচে যেতে চাইছি, তুমি আমাকে কেন যেতে দিচ্ছ না বলো তো? দ্রোণ জানতে পেরে গেল নাকি?
হয়েছে বলতো তোর? কিচ্ছু হয়নি। আমি নিচে যাব, আমি নিচে গিয়ে দেখতে চাই কি হচ্ছে। উত্তর পেয়েছ? এবার সরো। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। দ্রোণ নিচে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। দ্রোণ! দ্রোণ! ওই দেখো, কি রে, ও এখন এখানে আসছে কেন? পুজোর কথা জানতে পেরে গেল নাকি? ও তো মনে হচ্ছে ঠাকুর দালানের দিকে আসছে। ছোট বাবুকে আটকাও। দ্রোণ, দ্রোণ কথা শোন, দ্রোণ মাথা ঠান্ডা কর, দ্রোণ। আমার কথাটা দাদা ভাই শোন না, শোন না, শোন না, শোন। শোন না। দাদা ভাই কথাটা শোন। দাদা ভাই শোন না, শোন না। মন যে বলে চিনি চিনি